তো এখন আমরা কম্পোসার করব। কম্পোসার মানে আমি মনে হয় সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের ৬ নম্বর ক্লাসে যে এই যে দেখেন আমরা যদি বোকালটাকে দেখি তাহলে ধরেন আমি এখানে একটা দাগ মানে রেখা টানবো। ধরেন এখান থেকে আমি একটা রশি টানতেছি বা একটা রেখা টানতেছি, দাগ দিতেছি। এই যে দেখেন এখানে ধরে আমি সোজা দাগ দিব। দেখেন এভাবে আমি দাগ দিতেছি। তো দেওয়ার পর আপনারা দেখেন আমার এখানে কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি আছে যা উপরে চলে গেছে। দেখেন দাগের মানে আমার দাগ ছেড়ে চলে গেছে দেখেন। আবার অনেকই আছে যা মানে একদম নিচু মানে ইয়া হয়ে গেছে, নিচু আওয়াজ ভলিউম রয়েছে, আবার উপরে ভলিউম রয়েছে। তো এভাবে আমরা টেনে আমরা নামাবো না। তো এভাবে আমরা কি করব, কম্পোসার করব তার জন্য। তো এটাকে আমরা কম্পোসার করে কি করব, মানে আমরা যেগুলো উপরে আছে এগুলোকে নিচে নামিয়ে দিব, আর যেগুলো নিচে আছে এগুলোকে উপরে তুলে দিব, একটা লেভেল করে দিব। কম্পোসার মানে ধরতে পারেন লেভেল। তো এখন আমরা এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করে আমরা CLA 76 চার্জ দিব। এই যে দেখেন আমি যখন CLA তারপর 76 দিলাম, তারপর এই যে CLA 76 এর ওয়েবসাইট প্লাগইনস চলে এসেছে। ওয়েব বান্ডিল তো আপনাদেরকে আমি মানে সেটআপ করে দিয়েছি। তো এভাবে 76 না চার্জ দিয়ে আপনারা যদি এখানে 76 চার্জ দেন তখন আপনার পিসিতে যা 76 কম্পোসার আছে সব চলে আসবে। তো সকল 76 প্লাগইনস কিন্তু এক। আমি গুগলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 76 সকল প্লাগইনস এক। আপনি যদি কাজটা বুঝে ফেলেন যে কোনো প্লাগইনসে কাজ করতে পারবেন। তো এখানে আমরা মনো স্টুডিও চলে এসেছে। আপাতত আমাদের ট্র্যাকটা আছে মনো, তো আমরা মনো আনলাম। তো কাজ করব কিন্তু স্টুডিওতে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি মনো একটা ইয়া নিয়েছি, ট্র্যাক নিয়েছি আর কি, যাতে আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারি কম্পোসার কি কাজটা করতেছে, আমাদের রেজাল্ট কি দিতেছে। তো যাতে ভালোভাবে বুঝেন তার জন্য। তো এখানে আমরা যখন কম্পোসারের প্লাগইনসটা 76 এনেছি, তো আমরা কিন্তু কম্পোসার করব দুইটা প্লাগইনস দিয়ে, একটা হলো 2A আর একটা হলো মানে 76 দিয়ে। তো এখন দেখেন এখানে 76 এর কয়েকটা অপশন পাইতেছেন, ইনপুট, আউটপুট, অ্যাটাক, রিলিজ, রেশিও, মিটার। তো মিটারে যদি কখনো এরকম টাচ পড়ে যায়, সর্বপ্রথম খেয়াল করবেন আপনাদের প্রথমটা এই যে জিআরএ আপনাদের আছে কিনা। তারপর আপনারা কি করবেন দেখেন, সর্বপ্রথম একটা উঁচু জায়গা যেটা সবচেয়ে আপনাদের মানে সবচেয়ে উঁচু ভলিউম রয়েছে সেই জায়গাটাও আপনারা সিলেক্ট করবেন। তো আমি দেখতেছি যে আমার এই জায়গাটার মধ্যে একদম বেশি রয়েছে, তো এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা কি করব দেখেন, বোকালটা চালাবো। বইবে আমার বাতাস। বোকালটা এই বোকালটা দিয়ে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এই বোকালটা একদম বাজে, এর চেয়ে বাজে আর বোকাল মনে হয় না। তো তার জন্য দেখাচ্ছি যাতে আপনাদেরকে আমি ভালোভাবে অনেক কিছু বুঝাতে পারি। কারণ ভালো যদি বোকাল হয়ে যায় তাহলে তো এটা হয়ে গেল, আপনাদেরকে আর কিভাবে বলবো, বুঝছেন না? তো এই হলো আমার মূল উদ্দেশ্য এই বোকালটা রাখা। তো এখন দেখেন আমি বইবে। তো এই জায়গাটা আমাদের উৎস। তো এই জায়গাটাকে আমরা কি করব, মিটারের প্রতি লক্ষ্য করব। সর্বপ্রথম CLA 76 এর মিটারের প্রতি আমরা লক্ষ্য করে আমরা কি করব, ইনপুটটা ধরেন নিচু থাকবে বা এরকম থাকবে, যে কোনো জায়গা থেকে এরকম নিয়ে আসবেন, এদিকে নিয়ে আসে ধরেন 48 এরকম রাখবেন। রাখার পর আপনারা কি করবেন, ভোকালটা চালাবেন। বাতাস বইবে বাতাস বইবে বাতাস বইবে বাতাস বইবে। দেখেন অবশ্যই জিআরএ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এটা এরকম এখানে থাকতে পারে। তো যদি বেশি উঠে যায় একটু নিচে নামিয়ে দিবেন। মিটারের প্রতি লক্ষ্য করেন, এরকম বাতাস থাকবে। দেখেন মিটার কিন্তু আমাদের বইবে নাড়তেছে না, মানে লড়াচড়া করতেছে না। বাতাস এই যে মিটারটা কিন্তু আমাদের লড়াচড়া, মিটারের কাঁটাটা কিন্তু লড়াচড়া করতেছে না, দেখেন। তো এখন যদি বইবে আমরা এটা ধীরে ধীরে উপরে তুলি, এই যে দেখেন মিটার বাতাস কিন্তু নাড়াচাড়া খাচ্ছে। বইবে এই যে দেখেন, বাতাস। আপনারা লক্ষ্য করেন মিটারটা কিন্তু আমাদের নাড়াচাড়া খাচ্ছে। তো এখন আমরা আরেকটু উপরে তুলি। বইবে বাতাস এতক্ষণ ছিল এখানে জিরোর মধ্যে, এখন কিন্তু এদিকে চলে আসতেছে। বইবে বাতাস বইবে বাতাস। তো আপনারা ইনপুটটা কততে রাখবেন দেখেন, এটা আমি বলে দিতে পারবো না, যেহেতু তো রাখবেন আপনারা আপনাদের ভোকালটাকে একটা ভালো একটা জায়গা খুঁজে নিয়ে আপনারা যেই জায়গাটা একদম মানে আবার লোর মধ্যে যাবেন না, যেগুলো একদম মানে সাউন্ড, এটা কিন্তু এটার কাজ কিন্তু পরবর্তীতে আমরা সেই কম্পোজারটা এই জন্য দিব। তো অনেকে কি করে একটা কম্পোজার ইউজ করে আর কি, আমরা দুইটা করব। একটা কম্পোজার কখনো সম্ভব না, দুইটা কম্পোজার লাগবেই। তো এখন আমরা এই যে দেখেন, বইবে বাতাস এই যে দেখেন আপনারা মিটারটার প্রতি লক্ষ্য করবেন 5 এর মধ্যে যাতে বাড়িটা এসে দেয়, 1 এর মধ্যে যাতে না থাকে। এই যে দেখেন আমারটা কিন্তু 5 এর বাইরে দিতেছে, বইবে দেখেন এই যে দেখেন 5 এর বাইরে বাতাস দিতেছে। যদি
কখনো 7 এ চলে, হঠাৎ একবার চলে যেতে পারে, কিন্তু 7 এ যাতে না থাকে, আপনাদের এই যে বাড়িটা যাতে মিটারটা এতটুকু ইয়া করবেন যতক্ষণ পর্যন্ত 5 এ না বাড়ি দিয়ে ততক্ষণ পর্যন্ত তুলতে থাকবেন। 5 এ বাড়ি দিতেছে জাস্ট এনাফ। কিন্তু মাঝে মধ্যে যদি কখনো 7 এ চলে আসে তাতে কোনো সমস্যা নেই, তবে যাতে 7 এর এদিকে না আসে, পুরোটা যাতে না আসে। বইবে এই যে বাতাস, দেখেন 7 আমাদের দিতেছে। বইবে তো আমরা কি শিখলাম, যতক্ষণ পর্যন্ত বাতাস, এটা আমাদের ইনপুটটা মানে 5 এ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে উপরে তুলবই। তো আমাদের কিন্তু বইবে কম্পোসার এটা কিন্তু সবচেয়ে ইনপুটের কাজে বাতাস, সবচেয়ে বেস্ট এটাই। আপনারা বইবে যতক্ষণ পর্যন্ত এটা 5 এ না বাড়ি দিবে তুলবেন। তারপর আমরা অ্যাটাক। অ্যাটাক মানে আপনারা জানেনই অনেকে, মানে আপনার এটা কতটুকু ডিটেকশন করবে, কতটুকু কাজ করবে। ধরেন উঠে গেছে ফ্রিকোয়েন্সিটা, ধরেন এই যে দেখুন উঠে গেছে, মানে সাথে সাথে নামিয়ে দেওয়া নাকি ধীরে স্থিরে মানে নামিয়ে দেওয়া। তো আপনারা যদি 7 এ নামিয়ে দেন, কি করবে, ফ্রিকোয়েন্সি উঠার সাথে সাথে বাতাস, মানে ঠেলা দিয়ে নামিয়ে দিবে। তো আমরা কি দিব, অ্যাটাকটা 5 দিব, আর রিলিজটা আপনারা মুখস্থ করে রাখতে পারেন, 7 এ দিয়ে দিবেন। অ্যাটাকটা 5 দিব, রিলিজ 7 মনে রাখবেন। তারপর রেশিও ওলও দিতে পারেন, 8 দিয়ে দিবেন, রেশিও 8। দেখেন মনে রাখবেন, এটা আবারও আমি রিহার্সাল করব আপনাদের মাঝে। এই যে দেখেন এখানে এই আর কোনো কাজ নেই, এটা জাস্ট আউটপুটটা রয়েছে। আউটপুট কি, আউটপুট ধরতে পারেন একটা ভলিউম। এটা ধরেন এটা আপনি 5 এ রাখবেন, রেখে আপনি এখানে আবার 5 এখানে ক্লিক করে 5 দিয়ে ইন্টারও দিতে পারেন, আর এখানে মানে এভাবে ধরে 7 দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে আপনি 7 দিয়ে ইন্টার দিতে পারেন, তারপর 8 দিয়ে দিবেন। দেওয়ার পর ইনপুটের কাজ শেষ, অ্যাটাকের কাজ শেষ, রিলিজের কাজ শেষ, রেশিওর কাজ শেষ। তো এখন আমরা ইনপুট এই আউটপুট আউটপুট কোন মতে রাখবো, অনেকে বলে যে আপনার খান অনুযায়ী রাখবেন, অনেকে বলে এগুলো ভিন্ন একিয়া। আপনার ইনপুট আপনার আউটপুট যেটা রাখবেন, আমি বলি আপনাদেরকে, এখানে দেখেন এই যে বইবে আপনাদের কিন্তু এখানে একটা ভলিউম দেখাচ্ছে, দেখেন বাতাস, আপনাদের -12 ডিগ্রির উপরে কিন্তু একটা করা শুরু হয়েছে, দেখেন বইবে মানে -12 ডিগ্রির উপরে আপনার ভলিউম চলে গেছে, দেখেন। আরো বাতাস, যদি আমরা বাড়িয়ে দিই, একদম চলে গেছে। তো এটাকে আপনারা নিচে আনবেন, আনার পর ধীরে স্থিরে বাড়াবেন। বইবে বাতাস, বইবে বাতাস, বইবে বাতাস, বইবে হ্যাঁ, দেখেন আমি কতটুকু রেখেছি। যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন, আপনার বাতাস, এই যে এটা এরকম থাকবে, নিচেও বইবে আছে, এই যে দেখেন 24 এ আছে, তারপর আমরা বাতাস, তুলতেছি, এই ভলিউমটাকে তুলতেছি, বইবে দেখেন। তো বাতাস, এটাকে আমরা 24 এ বইবে রাখবো, মনে থাকে যেন এটা বাতাস। আমরা 24 এ রাখবো। তো আমার কল এসেছে ইমার্জেন্সি, আচ্ছা থাক, কল আসুক, পরবর্তীতে আমি কল ধরে নিব। কে কল দিতেছে, আচ্ছা। তো এটাকে আমরা 24 এ রেখে দিব। বইবে বাতাস, ও সরি, আমরা এটাতে মানে আমরা 12 এর বইবে মধ্যে রেখে দিব। আমি উঠে চলে যাইতেছিলাম, তো ক্লাসের বাতাস, মানে ডিস্টার্ব হবে। তো পরবর্তীতে ইয়া করব। তো দেখেন বইবে এখন আমরা বাতাস, এটা মানে আপনার বইবে ভলিউমটা যাতে বাতাস। 12 এর মধ্যে থাকে, তারপর আমরা মাস্টারিং এ সেই ভলিউমটা আমরা বাড়িয়ে দিব। তো এটা এরকম থাকবে, আপনারা ভোকালকে চালাবেন, দেখবেন নিচে বাতাস, আওয়াজে থাকবে, আপনারা এটাকে বইবে 12 এর মধ্যে রাখবেন, দেখেন। এটা আপনারা বড় বাতাস, করে দেখতে পারেন, এই যে দেখেন 12 এর মধ্যে আছে বইবে আমার ইয়াটা। বাতাস, বইবে বাতাস, তারপর এখানে দুইটা অপশন আছে, একটা হলো ব্ল্যাক, একটা হলো হোয়াইট, সাদা কালো। তো আপনারা যদি এই যে দেখেন মানে ব্লু যে এটা আছে, তো এই কালারটাও দিয়ে দিতে পারেন, মানে সাদার মতো দেখাবে একটা সুন্দর। এটার তেমন পারফরমেন্স একই, মানে আপনার সৌন্দর্য আপনি কোনটা রাখতে চান। বইবে বাতাস। যত রকম কম্পোজার আপনি জান না কেন, সব কম্পোজার এক, 76 মানে সব এক। আমি যদি আপনাদেরকে গুগল ক্রোমে আমি চলে যাই, গুগল ক্রোমে চলে গিয়ে যদি আমি কম্পোজারটা দেখাই, আপনি যাই বলেন না কেন 76 যত কম্পোজার আছে সব মানে একই। তো আমরা দেই 76 কম্পোজার, আমরা এই যে দেখেন 76 কম্পোজার। তো আমরা যদি ছবির মধ্যে যাই, তো এগুলো কিন্তু অ্যানালগের মধ্যে পড়ে যায়। ডিজিটাল আর অ্যানালগ অনেকের একটা পার্থক্য বুঝি না। ডিজিটাল মানে ধরতে পারেন একদম গাওয়ালি ভাষায়, আমি যদি এই যে দেখেন প্রোকিউটা আনি, এটা একটা ডিজিটাল প্লাগইনস। আর এই যে আমরা এই প্লাগইনসটা কিন্তু অ্যানালগের মতোই, তো অ্যানালগই ধরতে পারেন। মানে এগুলো তো প্লাগইনস মানে কি, এগুলো মানে ধরেন এই যে আমাদের মানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে, যাদের আমরা গরিব বাংলাদেশের মানুষ, তো মানে
তারা কিন্তু বাস্তব রূপে মেশিনগুলোকে ব্যবহার করে। এই যে দেখেন 76 এর এগুলো কিন্তু মেশিন। তো এই মেশিনগুলোকে কিন্তু এগুলো প্লাগইনসে রূপান্তরিত করা হয়েছে। তো এই যে দেখেন 76 এর এই যে আমরা ব্যবহার করতেছি 76 CLA ওয়েব প্লাগইনসটা। তো এখানে যদি আমরা এই যে দেখেন এই 76 এর মধ্যে যাই, ধরেন আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি কয়েকটা 76 এ যাই, যে কোনো 76 অনেক সময় ওভারলোডের ব্যবহার করতে পারেন। আমি অনেক সময় ওভারলোডের ব্যবহার করি, খুব ভালো একটা প্লাগইনস। আমি দেখাই আপনাদেরকে। 76, এটাও 76, এটাও 76। আচ্ছা, এটার পিক আছে কিনা দেখি। এই যে দেখেন ইনপুট, আউটপুট, অ্যাটাক, রিলিজ, রেশিও, মিটার। দেখছেন? মানে এই যে দেখেন সেম টু সেম, এগুলো কিন্তু অন্য কোম্পানির প্লাগইনসগুলো। তো আমরা যদি দেখেন ইনপুট, আউটপুট, রেশিও, অ্যাটাক, রিলিজ, আপনি যে কোনো মানে হোক না কেন আপনি কিন্তু কাজ করতে পারবেন। ইনপুট আউটপুট কত রাখবেন যদি এটা বুঝে ফেলেন, আপনি দেখেন কত রকম প্লাগইনস আছে, ওভারলোডের প্লাগইনস আছে, তারপর বিভিন্ন প্লাগইনস কিন্তু আছে। দেখেন এই যে দেখেন 76 এর প্লাগইনস গুলো। তো আপনি যদি কাজগুলো বুঝে ফেলেন তখন কিন্তু আপনি করতে পারবেন। তো আশা করি মানে 76 এর সম্পর্কে আপনাদের আর কোনো মানে প্রশ্ন থাকবে না। এখানে আর কোনো কাজ নাই, কোনো কিছু ধরবেন না, এগুলোই কাজ। তো তারপর আমরা এগুলো মানে করেছি কেন, মানে উপরের যে ইয়াগুলো আছে এগুলোকে দাবিয়ে দিয়েছে। তো আপনারা মনে রাখেন, আবারও বলছি, অ্যাটাক 5, রিলিজ 7, তারপর ইনপুট মিটার অনুযায়ী, আউটপুট 12, -12, আর জেআর এটা অবশ্যই রাখবেন, তারপর আর রেশিও 8। তারপরে কিন্তু আপনাদের কম্পোসার হয়ে গেছে। তো এখন আমরা ব্যবহার করব 2A। আপনারা যদি CLA তারপর এই যে দেখেন 2A যদি আপনারা চার্জ দেন তখন কিন্তু চলে আসবে। তো আমরা মনোটা নিলাম যেহেতু ট্র্যাক মনো নেওয়ার পর, আচ্ছা আমরা প্লাগইনসটা পরবর্তীতে আনি। এই যে 76 এর ফলাফলটা আমরা দেখাই। তো তার জন্য দেখাতে হলে আমরা কি করব, এই যে 76 এর প্লাগইনসটা এটাতে আমরা মানে এখানে ক্লিক করব, করার পর এখানে মানে এই যে দেখেন মানে প্লাগইনসটা থাকার পর এই যে